এই, আপনারা কারা? কোনো কিছু না বললে আমার বাড়িতে ঢুকছে? তুমি আমাদেরকে চিনতে পারতেছো না? উনি কে? উনি আমাদের বাসার কাজের লোক। ও আচ্ছা। আর উনি এমনি রাতের একটু চোখে কম দেখে, আমাকে কখনো বিয়ের সাজে দেখে নাই তো, তার জন্য চিনতে পারতেছে না। আর তোমাকে তো বলছিলাম বাসায় তোমার মাছের কাটা বেছে দেওয়ার জন্য একটা কাজের লোক আছে, উনি সেই কাজের লোক। হে, কে চাকর? কিসের চাকর? কেন চাকর? ওনার আবার নতুন একটা রোগ আছে, অতীতে যা হয় সবকিছু ভুলে যায়। যা বলতেছি চুপচাপ খুঁজ দিয়ে আমায় না। আর চাচা, আপনার মনে নাই ওই যে ঘূর্ণিঝড় হইতেছিল, আপনার বসে কান্না করতেছিলেন? আমার দাদা আপনাকে নিয়ে আসছিল, আমার বাবার সাথে বড় করছে। ওনার আবার একটা রোগ হয়েছে, 2 বছর ধরে সবকিছু ভুলে যায়। কি এখন মনে পড়ছে আপনার? হ্যাঁ, মনে পড়ছে। এখন কি করতে হইব কোন? না না, এখন আর তোমার বেশি কিছু করতে হবে না, যেহেতু আমি নতুন বউ নিয়ে আসছি, তুমি আমাদের জন্য খাবার রেডি করো। আর তোমাকে যে আমি ফোন দিয়ে বলছিলাম বাসর ঘরটা সাজা রাখতে, বাসর ঘরটা সাজা রাখছিলা? আমি বাসর ঘর রেডি করুম কেমনে? আমি তো জানতামই না আজকে আপনাকে বিয়া। ও দেখছো দেখছো, ওনারা 2বার ফোন দিয়ে আমি বলছি বাসর ঘরটা সাজা রাখতে, উনি ভুলে গেছে। এই জন্যই তো আমি বলি ঘরটা তো মরা মরা লাগতেছে কেন। তুমি ওনাকে কেন বলছো? ওনার তো বয়স হয়ে গেছে। তোমার বাসায় তো আরো ইয়াং কাজের ছেলে আছে, ওদেরকে বলতা। ও ইয়াং কাজের ছেলে 3টা ছিল, একটা আমার সাথে মিথ্যা কথা বলছে, আর 2টা মিথ্যা কথা লুকাইছে। এই জন্য 3টাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। আর তুমি তো জানোই আমি একেবারে মিথ্যা কথা সইতে পারি না, আমার তো আবার অনেক রাগ। আচ্ছা বাদ দাও না, চলো আমরা রুমে যাই। হ্যাঁ রুমে তো যাবো, কিন্তু মুরব্বী উনি, ওনাকে আমরা সালাম করে যাই। তুমি এগুলো কি বলতেছো? একটা কাজের লোককে আমরা সালাম করব? আর উনি কাজের লোক হোক কিংবা বড় লোক হোক, উনি একজন মুরব্বী। আর তাছাড়া আমরা দুজন যখন বিয়ে করছি আমাদের মাঝে কিন্তু একজন মুরব্বী ছিল না। আমরা এখন বাসর ঘরে ঢুকবো, মুরব্বী সালাম নিলে ভালো হবে। আসো, চলো। এই দাঁড়ান, ম্যাডাম আপনি একটু যান, স্যার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা তুমি ঘরে যাও, কাজের লোক তো মনে টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। হেই বেটা, তুই কোন আক করলে আমার চাকর বানালি? আমি কি তোর চাকর? তা আমি কি করুম বলো? তোমাকে আমি কতবার বুঝাইছি, তোমাকে আমি ফ্ল্যাট বাড়িতে শুধাই না রাখছি, তাও তুমি বুঝো না। নতুন বউর সামনে যদি তুমি এমনি ছিঁড়ে জামা কাপড় পরে থাকো, আমি তোমাকে কিভাবে পরিচয় দিব যে তুমি আমার বাবা? হেই, পোশাকে কি বাবার পরিচয় হয়? আর আমি ছেঁড়া জামা কাপড় পরছি দেখে তুই নতুন বউর সামনে আমার চাকর বানাই দিবি? আরে গরিবের মস্তিষ্ক গরিবের মধ্যে থাকবো। তুমি সারা জীবন কি করছো? রিক্সা চালাইছো, মানুষের বাসায় কাজ করছো, দারোয়ানগিরি করছো। তোমার যে আমি ফ্ল্যাট বাসায় না রাখছি, এটা তো আমি একটা বুদ্ধি খাটাইছি। কি জন্য আনছোস তাইলে? ভবিষ্যতে এরকম 5টা বাড়ির মালিক হওয়ার জন্য। আর এই 5টা বাড়ি আমাকে কে দিবে জানো? আমার শ্বশুর। 5টা বাড়ি তোর শ্বশুর তোরে কি লিখে দিব? কারণ তিশা তার বাবার একমাত্র মেয়ে, তার বাবার সব সম্পত্তির মালিক হবে তিশায়। আর তিশার সম্পত্তি হওয়া মানে আমার হওয়া, আর আমার মানে আমার? যে না। আপনি যদি অভিনয়টা ঠিক মতো না করতে পারেন আপনি কিচ্ছুই পাবেন না, আর যদি অভিনয়টা আপনি ঠিক মতো করতে পারেন, তাহলে 4টা বাড়ি থেকে একটা বাড়ি আমি আপনার নামে দিব। তুই সত্যি কইতাছিস বাবা? আমি একটা আস্ত বাড়ির মালিক হমু? তুই যা কবি তাই। আমি আজকে থেকে এই বাড়ির কাজের লোক। কি করতে গো স্যার কোন? আরে বেশি কিছু করতে হবে না, আজকে তো আগে বাসর রাই। তুমি এক কাম করো, আমাদের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আনতাছি।